ভিউ ভাইয়া, ভিউ পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে? হ্যাঁ, কতটুকু এটা? 7 কিলো, মানে পোয়ামুহুরি থেকে কত কিলোমিটার পিছনে? ভিউ পয়েন্ট কতটুকু এখান থেকে? এটার নামটা কি? ভিউ পয়েন্ট? আচ্ছা ঠিক আছে। কোন পাশে ভাই? বাম পাশে? ওয়াও ওয়াও, সেরা একটা রুট, সেরা রুট, সেরা সেরা। নামতে আছি, শুধু নামতে আছি শালার। ও মাই গড, ওয়াও, মাশাআল্লাহ, এত সুন্দর। আল্লাহ জানে কতটুকু পর্যন্ত যেতে পারে। এগুলো হচ্ছে সবগুলো এখানে পাহাড়িয়া লোকাল হয়। তো ওদের জন্য পারমিশন আছে, বাট আমাদের জন্য এতটুকু পারমিশন নাই শেষ মাথা পর্যন্ত যাওয়ার, কারণ বর্ডার তো পাশে। তো ভিউ পয়েন্ট পর্যন্ত যেতে পারলে হয়েছে। ভিউ পয়েন্টটা এখনও পর্যন্ত খুঁজে পাচ্ছি না, আসলে ভিউ পয়েন্টটা কোথায় আছে। তো গিয়ে দেখি। পোয়ামুহুরি 34 কিলোমিটার ফ্রম আস। আসলে বুঝতেছি না ভিউ পয়েন্টটা কোন জায়গায় অ্যাকচুয়ালি। একজন মুরব্বি থেকে জিজ্ঞেস করলাম, উনি বললো 4 কিলোমিটার পর 10 থেকে 15 মিনিট গাড়ি চালালে হয় নাকি হয়ে যাবে। বাট এখন আমি ভিউ পয়েন্টটাই দেখতেছি না কোন জায়গায় আছে ভিউ পয়েন্টটা। এছাড়া শেষমেশ আসা হলো ভিউ পয়েন্টে। স্যার একটা জায়গা ওই পাশে, ওই পাশে। কেমন অনুভূতি তোমার? কেমন লাগতেছে ভাইয়া? তোমার কেমন লাগতেছে? কিক কিক মারবে, এটা চালাবা? হ্যাঁ, কেমন ফিল হচ্ছে? ভিউ পয়েন্ট থেকে আমরা ওড়ো ভিউ পয়েন্ট থেকে আমরা বেরিয়ে পড়লাম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, 5টা 46 এখন। আর আসছি রোডের মজাটা উপভোগ করতে করতে, এনজয় করতে করতে, এবং যাব এনজয় করতে করতে। সো এখানে রুটটা আসলেই সেরা। পোয়ামুহুরি যদি যেতে পারতাম শেষটুকু, তাহলে আর একটু ভালো লাগতো। বাট কিছু করার নাই, এখন যেহেতু বান্দরবন একটু রিস্ক সব দিক দিয়ে। সো এই কারণে ওখানে না যাওয়াই বেটার শেষমেশ। আর দিকে বিজিবিরা একটু প্রবলেম করবে, যেহেতু মিয়ানমারের বর্ডারের দিক দিয়ে কাছে। সো না যাওয়াই বেটার, বার্মার যেটা বলা হয় আর কি। সো এখন আবার হোটেলের উদ্দেশ্যে ব্যাক করতেছি আমরা। এখানে ভিউ পয়েন্ট পর্যন্ত আসতে পারবেন। ভিউ পয়েন্ট হচ্ছে লাস্ট 29 কিলোমিটার। পোয়ামুহুরি থেকে 29 কিলোমিটার পিছনে হচ্ছে ভিউ পয়েন্ট। সো 28 এবং 29 কিলোমিটারের মাঝামাঝি। ওই যার, আচ্ছা ইটস ওকে, নরমাল, সমস্যা নাই। আর নই না, কিছুই না, সিটি। হ্যাঁ আচ্ছা, গাড়ি আচ্ছা হ্যাঁ, আর বন্ড সা কিরে শেষ। বেশি বেশি ইয়া করিলে খুললে সানা সমস্যা না। যান দাদা, কিছু হয় নাই। গাছে নিয়ে তাই গিয়ে আচ্ছা, সমস্যা নাই, আল্লাহ ভরসা। কিছু হয় না, এটা অনেক কিছু। গাড়ি চেঞ্জ করো, ড্রাইভার চেঞ্জ করো।
তুমি এরকম বসে বসে কি দেখতেছো? তাই আমার কি এরকম হয়েছে? আমার কি হয়েছিল তখন আসার সময়? আচ্ছা বা আসো আসো, কিছু হবে না, টুকটাক এরকম হয়। এই টার্নিং পয়েন্টে এই বাঙ্গাইটার জন্য সমস্যা হয়েছে, যে বাঙ্গাইটার জন্য, এটার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, কারণ এই পাশ থেকে ওই পাশে যাওয়ার সময় চাপাই দিছে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম আলীকদম। সো এখন আছি রূপমহরি রিসোর্টে। সো বেরিয়ে যাচ্ছি, সকাল বাজে এখন 10টা। তো এখানে প্রবলেম কারেন্টের। এটা হচ্ছে রিসোর্ট, এখানে এখানে গাড়িগুলো পার্কিং ছিল। ও জুতো পরিষ্কার করতেছ? হ্যাঁ হ্যাঁ রেডি? তুমি রেডি? কালকে কোনো অসুবিধা হয়েছে অ্যাক্সিডেন্টে? হ্যাঁ হালকার উপর যাবসা। তুমি রেডি? এ বণিক তুমি রেডি এখনো? কতক্ষণ লাগে? তুমি তো আরেক। ওকে আচ্ছা চলো আমরা রওনা দিই, ওদের অবস্থা কি দেখি আসে আগে, হাতল ঝাল লাগে। সো একটা হচ্ছে আমাদের রুম এটা, আর একটা হচ্ছে 404 এখানে। এত জানি হাই, কেমন আছো? রেডি তোমরা? রেডি? এটা কে? আরেকটা কই দুশো করতে আছো ভাই? হ্যাঁ সবারই গেছে। আচ্ছা এটা হচ্ছে বারান্দা রূপমহরি রিসোর্টের, বিশাল অনেক বড় জায়গা। আর এদিক দিয়ে হচ্ছে পোয়ামহরি যাওয়ার রুটটা, এই পাশে যে রুটটা আছে অসাধারণ সুন্দর, এখানে পাহাড়গুলো দেখা যাচ্ছে। আমরা বেশি দূর যেতে পারি না আগামীকালকে। এটা হচ্ছে কথা, আমরা এখন বের হবো। তো এখন গন্তব্য যে কক্সবাজার, কক্সবাজার গিয়ে থাকবো বলতে ভোর 4টা বাজে রওনা দেবো, সকালে যেতে কাজ আছে। সো ওকে যাই, বাকিটা মোটো ব্লগে দেখা যাচ্ছে। সো ব্যাগটা বেঁধে ফেলি, সবাই ব্যাগ ট্যাগ রেডি করতেছে রিসোর্ট থেকে, এখন বের হয়ে যাবে একটু পর। ওকে সো আমরা বেরিয়ে যাচ্ছি এখন, গন্তব্য হচ্ছে এখন কক্সবাজার। রাতে রাতে আবার রওনা দিতে হবে। ওদের গরম, রোদের অবস্থা বেশি, ফুয়েলও নিতে হবে। 3 দাগ দেখাচ্ছে মাত্র, আর কতটুকু আছে জানি না। যাও গরম, গরম ভাই বেশি গরম, অতিরিক্ত গরম। সাকিব অসুস্থ? আমি অনেক পানি নর্মাল না।